গুড মর্নিং বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো ব্লগ উইথ অন্তরাতে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি। সকালবেলা আমি লাঞ্চে করেছিলাম বেগুন ভাজা, পাবদা মাছের ঝাল আর মুসুর ডাল লঙ্কা ছাড়া করেছিলাম, এমনি জিরে ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছিলাম আর ভাত। কারণ মা যেহেতু লঙ্কা খেতে পারছে না, এটা আমি বহুবার বলেছি, আর ধনেপাতা ছিল না বলে পাবদা মাছের ঝালে আমি ধনেপাতা দিতে পারিনি। তো এই হচ্ছে সকালবেলাকার রান্না করেছিলাম, তাড়াতাড়ি করেছিলাম। আর সেদিনকে আমার প্রচণ্ড পা ব্যথা করছিল, জানি না কেন। আর দুপুরবেলার জন্য তারপরে আমি তোড়জোড় শুরু করে দিয়েছিলাম যেগুলো করতে হবে না করতে হবে। আর মা খেয়েছিল রুটি, মা ভাত খেতে চাইছে না, তার জন্য মাকে দিয়ে দিয়েছিলাম ডিম সেদ্ধ, মুসুর ডাল এক বাটি, আর দুটো রুটি খেয়েছে, দুটো না তিনখানা রুটি খেয়েছিল, আর মলির দিতে গেছিলো লেবু, এই খেয়েছিল মা। আর সন্ধ্যেবেলা আমি এখানে দুধ পুলি করতে বসে পড়েছিলাম, দুধটা আগেই বসিয়ে দিয়েছিলাম। আর আমি এখানে আমুল গোল্ড ইউজ করেছিলাম দুধটাতে, আর জল দিয়ে চালের গুঁড়িটাকে মেখে, এটা আমি সেদ্ধ চালের গুঁড়ি ইউজ করেছি, তার মধ্যে দিয়েছিলাম মিল্ক কেক পুর হিসেবে দিয়েছিলাম। আর আমাদের বাড়িতে মা যখন সুস্থ থাকতো মা অনেক কিছু করতো, কিন্তু আমি তো সেভাবে কিছু করিনি। একে মায়ের শরীর খারাপ, তার উপরে মলির পরীক্ষা, তার জন্য বিশেষ কিছু করিনি। আর একটা দিন আজকের জন্য আমরা কেউই চাইছিলাম না, সেটা আমি পরে বলবো। আর আমি যেহেতু এখানে করছিলাম, আমার অভিমানী সমানে আমার কাছে আসার জন্য কেঁদেই যাচ্ছিলো। আমার দিকে তাকিয়েছি, বলছে নামিয়ে দিদিটাও খুব সেম ভাবে বসে আছে। খাবে তো, আচ্ছা খাবে তো, পাটি সাপটা একটু পরে হবে, নাই খাবে তো। আর এখানে সমস্ত পুলিগুলো আমার রেডি হয়ে গেছিলো, তারপরে আমি একটা একটা করে দুধের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। আর আমি এটা করেছিলাম গুড় দিয়ে, দুধ পুলিটা করেছিলাম নলেন গুড় দিয়ে করেছিলাম। তবে সেইটা না আমি স্কিপ করে গেছি, আমি যখন গুড়টা দিয়েছি তখন মলি কোনটাকে নিয়ে চলে গেছিলো, তার জন্য ওটা আমার দেওয়া হয়নি। আর এইটা মাখছিলাম আমি সেদ্ধ পুলি করার জন্য। আর আমি সেদ্ধ পুলিটা করে কি বলুন তো, ঝাল ঝাল মানে পুরটা দিই, আলুর তরকারির পুর দিই ভিতরে। আপনারা যা ইচ্ছা পুর দিতে পারেন, আমি দিই। অনেকে নারকেল কোড়ার পুর দেয়, অনেকে গুড় দিয়ে নারকেলটাকে ইয়ে করে পুর দেয়, কিন্তু আমি তরকারির পুর দিই, যেটা আমার খেতে খুব ভালো লাগে। আর এটা পাটিসাপটা করে বলে সুজি আর চালের গুঁড়ি আর চিনি আর সামান্য পরিমাণে নুন ওটা মিক্স করে নিচ্ছিলাম। ওটা আমি মিক্স করেছি দুধ দিয়ে। তারপরে একদম পাতলা একটা ব্যাটার তৈরি করেছিলাম, পাতলা ব্যাটারটা তৈরি করে সেইটা দিয়ে আমি করেছিলাম পাটিসাপটা। আর পাটিসাপটার পুরো আমি দিয়েছিলাম মিল্ক কেক দিয়েই পুর দিই, মানে আমি মিল্ক কেক দিয়েই পুর দিই। আগে কী করতাম, আগে বাড়িতে একটু মিষ্টি তৈরি করে নিতাম, সেই পুরটা দিতাম। আমি ওই নারকেল কোড়ার পুর দিই না আর কি, আমি মিল্ক কেকের পুরই দিয়ে আগে নিজেই তৈরি করতাম মিষ্টিটা। তো যাই হোক, তো আমাদের বাড়িতে মা করতো, মা যখন সুস্থ ছিল আগের বছর পর্যন্ত মা করেছে আর কি। পাটিসাপটা করে মা, তারপরে আমাদের রসবড়া করে, ভাজা পুলি করে, দুধ পুলি করে। আমাদের বাড়িতে প্রচুর মা করতো পিঠে, আগের বছর পর্যন্ত করেছে। আর বাবু বেঁচে থাকাকালীন বাবুও পিঠেতে আর কি স্বাদ দিত, মানে পিঠে পুলি বানানোর জন্য বাবু হেল্প করতো। আর আমি তো অল্প পরিমাণে করেছি, এটা আমার দুধ পুলিটা এরকম দেখতে হয়েছিল, অল্প পরিমাণে করেছি, আমাদের বাড়িতে প্রচুর হয়। হ্যাঁ, আর এখানে আমি তরকারিটা ওই যে বললাম সিদ্ধ পুলিতে আমি তরকারির পুর দিয়ে করি, তো এখানে তরকারিটা করার জন্য কড়া দিয়ে দিয়েছিলাম তেল, তার মধ্যে সামান্য পরিমাণে আমি দিয়েছিলাম 5 ফোড়ন। আর এই আলুগুলো একদম ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি, কারণ এটাতে নিরামিষ, এটা আমি কিছু করতে পারবো না। একদম ছোটো ছোটো করে কেটে নিয়ে তার আলুটা ভালো করে আমি ভাজবো। প্রথমে ভেজে আমি এখানে আদাটা কি করেছি, বাটিনি, আদাটা কুচু কুচু করে কেটে আমি এখানে থেতো করে নিয়েছি আদাটা। মানে আমাদের একটা শিল নোড়াতেও করতে পারেন, আমার এই যে আদা ছেঁচে নিয়ে, এটাকে আমি একটা লোহার একটা জিনিস আছে সেটা দিয়ে আমি ছেঁচে নিই আদাটাকে। ওই আদাটাকে একটুখানি ছেঁচে নিয়ে আলুর মধ্যে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, সামান্য পরিমাণে চিনি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে বেশ কষা কষা করে একদম আলুটাকে কষিয়ে নিয়েছিলাম। এতে কেন জল টল আমি কিচ্ছু দিইনি। আর আপনারাও যদি করেন কোনো দিন দেবেন না, দেখবেন তরকারিটা খেতে খুব সুন্দর টেস্ট হয় আর কি। এটা এমনি শুধু রুটি দিয়েও খাওয়া যায়, কিন্তু আমি এটা যেহেতু সেদ্ধ পুলির পুর করেছিলাম, তার জন্য আমি একদম ছোটো ছোটো করে আলুগুলো কেটেছিলাম। আর খেতে খুব ভালো হয় তরকারিটা। এমনকি সেদ্ধ পুলির ভিতরে যদি যান, মানে এত কিছু মিষ্টি খাওয়ার পর একটু যদি ঝাল ঝাল খাওয়া যায় কেমন লাগে। তো
তো আমার মনে হলো এই ব্যাটারটার মধ্যে আর একটু দুধ দিতে হবে, তাই দিয়েছিলাম। এটা হচ্ছে ব্যাটারটা, পাটিসাপটার যে ব্যাটারটা সেইটা আর কি, একটু পাতলা না করলে ওটা করা যায় না, ছড়ানো যায় না পাটিসাপটার মধ্যে। আর এটা হচ্ছে সেদ্ধ পুলির ওই পুরটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এটা হচ্ছে চালের গুঁড়ি মাখার যে ইয়েটা, তার মধ্যে দিয়ে দিলাম, নিচি করলাম ছোটো ছোটো করে বল করে, তারপর মধ্যে একটু আঙুল দিয়ে প্রেস করলেই ওটা একটুখানি ডিপ মতো হয়ে যাবে, তার মধ্যে ওটা দিয়ে দেবো। ব্যাস এইভাবেই আমি সেদ্ধ পুলিগুলো করে নিয়েছিলাম, অনেক কটাই করেছিলাম। আমি তো বললাম আজকের দিনে আগের বছরে কী হয়েছিল, আমার সুইটি একটু নিজেদের মধ্যেই ঝগড়া করে ও খুব লেগেছিলো হাতে পায়ে আর কি, ক্ষতবিক্ষত হয়ে গেছিলো। মানে অনেকেই, আমার যেহেতু অনেক কটা বাচ্চা আছে, তারপরের দিনটা আমার সুইটি মারা গেছিলো, তাই কেউই চাইছিল না আজকের দিনে আমি কিছু করি। তো যেহেতু পিউ আর কি পুরো সুইটির মতো হয়েছে, তার জন্য মলি বললো যে দেখো মা, পিউ তো সুইটির মতনই হয়েছে, তার জন্য ও তো খাবে। আর সত্যিই পিউ খেয়েছে। আর এইভাবেই পাটিসাপটা আমি করেছিলাম। প্রথমে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, তারপরে ওই গোলাটা দিয়ে, তারপরে ওই পুরটা দিয়ে দিয়েছিলাম, মিল্ক কেকের পুরটা দিয়ে এপিট ওপিট করে নামিয়ে নিয়েছিলাম। এইভাবেই পাটিসাপটাগুলো করে নিয়েছিলাম। আর দেখেছেন কত সুন্দর, আর খেতে খুবই সুন্দর হয়। এটা ঘি দিয়ে করলে বেশি টেস্টি হয়, সাদা তেলে অতটা টেস্ট পাওয়া যায় না। তো এইভাবেই আমি পরপর অনেক কটা পাটিসাপটা করে নিয়েছিলাম। আর যেটা বললাম, ওই যেহেতু সুইটি তার পরের দিন, আজকে সংক্রান্তির দিন সুইটি ছিল, তার পরের দিন সকালবেলা সুইটি মারা গেছিলো, তার জন্য এটা 1 বছর হলো সুইটির। আর এই হাঁড়ির মধ্যে জল দিয়ে সেদ্ধ পুলিগুলো যেহেতু করবো, ওই পুলিগুলো সব ওই আমি ঝুড়ির ফুটো ফুটো যে বাটি হয় না, সেই বাটির মধ্যে দিয়ে ওই একটা থালা চাপা দিয়ে দিলাম, ওই ভাপেই সেদ্ধ পুলিটা হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার সেদ্ধ পুলি এখানে রেডি হয়ে গেছে। এটা খুব টেস্টি খেতে হয়, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয়। তো আমি এই করেছিলাম, পাটিসাপটা, সেদ্ধ পুলি আর দুধ পুলি, এটাই করেছিলাম। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন।